আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। তো কাছে বা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আসছে আপনাদের মাঝে। তো আশা করি ভালো লাগবে। আজকে আমি দেখাবো খুবই সহজভাবে দেশীয় স্টাইলে গরুর ভুঁড়ি ভুনা। তো আমার এই রান্নাটি কারো কাছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ পুরো ভিডিওটি দেখবেন এবং দেখার পরে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি। তো আমি আজকে গরুর ভুঁড়ি ভুনা করব। তো তার জন্য আমি তেল দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ। তেলটা আপনি কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। আমার ভুঁড়িতে যেহেতু আজকে আমি যে ভুঁড়িটা রান্না করব, ভুঁড়ি থেকে যেহেতু তেলটা বেশি বের হয় আর আমার ভুঁড়ির সঙ্গে আমি একটু তেল রেখেছি। তো তার জন্য আমি 1/3 কাপ দিলাম। তো আপনি এখানে বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। তো তেলের ভিতরে আমি গরম মসলা দিয়েছি, লবঙ্গ ৪ টা লবঙ্গ, ২ টা দারুচিনি আর ২ টা তেজপাতা মাঝখানে ছেড়ে দিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে দিলাম ২ কাপ পরিমাণে পেঁয়াজ। পেঁয়াজটা আমি এখানে বেশি ভাজবো না, হালকা জাস্ট একটু শুধু নরম করে নেব। নরম হওয়া পর্যন্ত একটু তেলে ভাজবো। আর আমি এখানে দিয়ে দিচ্ছি ২ কাপ পরিমাণে গরুর ভুঁড়ি। গরুর ভুঁড়িটা আমি এখানে ছোট, ছোট করে কিউব করে কেটেছি। কিউব করে কেটে নিয়েছি এবং আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি, যাতে আমার কড়াইতে ভাজার সময় বা ভুনা করার সময় সময়টা কম লাগে। তো আপনারা যদি অল্প সময়ে ভুঁড়ি ভাজা পারফেক্টভাবে তৈরি করতে চান, তাহলে অবশ্যই প্রেসার কুকারে আপনি ৮ থেকে ১০ টা বাসি ভাজি নেবেন। তাহলে আপনার এই ভুনা করতে সময়টা অনেক কম লাগবে। আর যদি আপনি প্রেসার কুকারে আ বাসি বাজিয়ে নিতে না চান, সরাসরি কড়াইতে সিদ্ধ করতে চান, তাহলে সেক্ষেত্রে তো আপনাকে ২.৫ থেকে ৩ ঘন্টা পরিমাণ সিদ্ধ করতে হবে ভুঁড়িটা। তো এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজের সঙ্গে বড়িটা আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি একে, একে সমস্ত মসলাগুলো দিয়ে দিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল আইকনে ক্লিক করে রাখবেন যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে, সঙ্গে পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। আর একটা লাইক দিতে বন্ধুরা ভুলবেন না। আপনার একটা লাইকই পারে আমাকে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসার জন্য। আপনাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় নতুন, নতুন ভিডিও নিয়ে আসার জন্য। তো আপনাদের উৎসাহ এবং ভালোবাসা ছাড়া আসলে কখনো এগোনো সম্ভব না। আপনারা সাপোর্ট করবেন, পাশে থাকবেন এবং উৎসাহ দিবেন। আর যদি কোনো নতুন রেসিপি খুব সহজভাবে ঘরোয়া মসলায় আপনারা দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের সেই রেসিপিটি বা সেই রান্নাটি আমি সহজভাবে দেখানোর চেষ্টা করব। তো আমি এখন দিয়ে দিব মসলাগুলো, সমস্ত মসলাগুলো দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিচ্ছি আমি চিলি ফ্লেক্স। আজকে আমি মরিচের গুঁড়া দিব না। আজকে আমি চিলি ফ্লেক্স দিয়েই রান্না করব। তো সেখানে দিয়ে দিলাম ১.৫ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এখানে ১ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, আ চা 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 চামচের ৪ ভাগের ১ ভাগ সাদা এলাচের গুঁড়া এবং ৪ ভাগের ১ ভাগ হচ্ছে আপনার গোলমরিচের গুঁড়া। আর যদি আপনারা গোটা গোলমরিচ হামানদিস্তায় থেতো করে দিতে চান, সেক্ষেত্রে আপনার ১০ টা গোলমরিচ দিলেই চলবে। আমি যেহেতু একসঙ্গে ব্লেন্ডারে গুঁড়ো করে রেখেছি, তাই আমি এইভাবে দিয়ে থাকি। আর দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ লবণ। আর এখানে আদা, জিরা এবং রসুন আমি একসঙ্গে বেটে রাখি। সেই বাটা মসলা থেকে আমি ৩ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। অর্থাৎ ১ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, ১ টেবিল চামচ পরিমাণ জিরা বাটা এবং ১ টেবিল চামচ পরিমাণ আদা বাটা। তো সমস্ত মসলাগুলো একত্রে আমি ভালো করে এখন মিশিয়ে নিব।
আর বন্ধুরা এই যে ১ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া। তো এখন সমস্ত মসলাগুলো আমি মিশিয়ে নিব ভুড়ির সঙ্গে। আজকে আমি ভুড়িটা করব দেশীয় স্টাইলে আপনার আলু দিয়ে রান্না করব। তো আলু দিয়ে কিভাবে এমন মজার ভুড়ি রান্না করা যায়, তো আমার এই রেসিপিটি দেখলে আপনারা ধারণা পেতে পারেন। তো দেখতে পেলেন আমার এই ভুড়িটি এই যে এখন হয়ে গেছে। আর আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। তো ভাজতে যখন আপনার এরকম কালার এসে যাবে বা আপনি যদি এর চেয়ে একটু কালো করে বা কালা ভুনা খেতে চান বা এর চেয়ে একটু গ্রেভি রাখতে চান, তো আপনার পছন্দ মতো আপনি নামিয়ে নেবেন। আর আমি এই ভুড়িটা সিদ্ধ করার জন্য সিদ্ধ তো আমি প্রেশার কুকারে আগেই করে রেখেছিলাম। আর তারপরেও কড়াইতে দেওয়ার পরেও আমি ১ কাপ পরিমাণে পানি দিয়েছি। পানি দিয়ে ভুনা করে জাস্ট নামিয়ে নিলাম। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।